এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চিনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ, একবারে দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা, এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। 2 নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। 3 নাম্বার, তুমি যে এখন হাঁটা চলা করতেছ, তোমার পেট যদি ছিদ্র করে, ফুঁক পারে ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেমন? কেমন জিন্দিগি ভাই, কেমন জীবন এটা? ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা মোবাইল টিপে কেমনে একজন মানুষ? 5 ঘন্টা মোবাইল টিপে কেমনে রে ভাই? তুমি মানুষ না প্লাস্টিক? হায় হায়, সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত? মুসলমান এমন হয় কেন? আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত আছে। মৌলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব, আমি শুনতেছিলাম একটা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মুনিব, আমার মতো মেহেরবান মাওলা, আসমান জমিন আর গোটা কায়নাত দিয়ে 24 ঘন্টা যে মুনিব, আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি। একবার চাঁদ উঠাই, আবার চাঁদ ডুবাই, আবার সূর্য আনি, সূর্য ডুবাই, একবার রাত বানাই, একবার দিন বানাই, একবার আলো দেই, আবার অন্ধকার দেই, একবার রোদ দেই, আবার বৃষ্টি দেই, একবার আলো দেই, আবার বাতাস দেই। আল্লাহ বলেন, এতটা যত্ন করে লালন করছি যেই মনিব, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে, তুই মানুষকে কে রে ভুলায়া দিল? আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা, বল না বান্দা, আমার চাইতে বেশি কি পেলি তার কাছে? সে তোকে কি দিল? বলো, তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল? উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমারে আর কি দিছে? তুমি বলো, বলো। ওইগুলা তো বন্ধু নামের শয়তান, ওইগুলা বন্ধু নামের ইবলিস। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য বাপ, আমি কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময়, আমার মূল কথা বলা হয়ে গেছে। আমি পবিত্র সন্তান, পবিত্র মুসলমান, পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো। তোমার আমি বলি নাই জামা সিরা, প্যান্ট সিরা, তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা, চোখে ময়লা, দাঁত মাজো না, এরকম হতে আমরা বলছি কোনোদিন? ইসলাম মানে কি এই কথা? না, সবচেয়ে সুন্দর যেটা, সেটার নাম ইসলাম। সবচেয়ে পবিত্র, সবচেয়ে পবিত্র, সেরা সুন্দর ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে, লাআলা খুলুকিন আযীম। আপনার চলাফেরা, কথাবার্তা, আপনার আচরণ, উচ্চারণ, সবকিছু সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। সাহাবী বলতেন, হায়, হযরত কাব ইবনে মালিকের হাদিস আমরা পড়ছি, উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে উঠছে। ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতুম মিনাল কামার। সাহাবী বলেন, যেন ওই মুখ, ওই চেহারা, সেটা যেন চেহারা না, সেটা যেন চাঁদের একটা টুকরা। এরকম সুন্দর ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই
দাড়িওয়ালাই ছিল, ঠিক না? কথা কয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা, সেটা দাড়িওয়ালা ছিল না? তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেমনে তাই বলেন? কোনোভাবেই পৃথিবীর কোন সেলুনে শেভ কইরা আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে, সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন। দাড়িওয়ালা সুন্দর। পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী নারী, বংশীয়া নারী, রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কাটে ফেলছে। যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল। আর এর বিপরীতে এই শেভ করুন না, দাড়ি কাটা, এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই। আরে মানে বানাই না কিচ্ছার মধ্যে এই কথা, বুঝেন না আপনার কথা? এটা তো কোরআনে আছে, আর ওইটা কিসের মধ্যে নাই? না না, রাক্ষসের গল্পের মধ্যে এই কথা না, ডালিম কুমারের মধ্যে এই কথা নাই, রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই। ছোটবেলায় আমরা গল্প পড়ছি না, ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই, কোন ক্লাসে জানি পড়ছি। এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম, এই একরকম গল্প সব দিক। রাজা ছিল, রাজার ফুতা ছিল, যাইতে 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 জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া দেখছে বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ঘুম যায়, রাজকুমারীরে উড়াইয়া কইছে আমি তোমার বিয়া করবো। তখন আবার এদুর বালা ছিল তো বিয়ে করবো, আগের কিচ্ছার মধ্যে বিয়ে করতে হন, হেদুরে নাই, আর আরো আগায় গেছে। তো আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই আমার, বাবা আমার, সবাই মিলে দেখি এই একটা আয়াত সূরা তাওবা 11 নম্বর পারা 9 নম্বর সূরা। এই সূরার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুর্গত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ঈমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি, ইত্তাকুল্লাহ, সেটা হলো তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করো বলেন? এই দুইটা জিনিস। আল্লাহ বলেন জান্নাতের আশায়তেই তুমি ঈমান আনছো, জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ঈমান আনছো, আমি আল্লাহর ভয়েই তুমি ঈমান আনছো, কাজে এটা আমি নিলাম, ঠিক আছে, ওকে, ঈমান ঠিক আছে, নিলাম। কারণ ঈমানবিহীন জান্নাতে কেউ যাইতে পারে না। পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে, গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ 1 নম্বরও হয়, কিন্তু ঈমান যদি না থাকে, তাইলে সে আখিরাতে তার 1 কানা করি বিনিময় পাবেন, বিনিময় পাবেন। সে এবারে যত বড় দানশীল, দানবীর, মহানুভব দানবীর হয় হোক, কিন্তু ঈমান ব্যতীত আখিরাতে পরকালের কি নাই? কোনো পুরস্কার। পরকালের পুরস্কার, পরকালের জান্নাত, পরকালের বিনিময়ের জন্য 100 প্রথমত জরুরি কি? বলে না ভাই, কি? ঈমান যেন না হারায়, ঈমান যেন না হারায়। তাইলে চোখ বন্ধ করলে বাকিটা হতাশা, লাঞ্ছনা, দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে। এখন একটা প্রশ্ন, যে যারা দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, ইউরোপিয়ান, অমুসলিম যারা ভালো কাজ করে, তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই? হ্যাঁ, পুরস্কার আছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন। এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি, এত অর্থবিত্ত, এত সুখের উপকরণ তাদেরকে দিয়ে রাখছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা বা তোমাদের কেউ যে কিছু ভালো কাজ করে এডি লেগে দিয়ে দিলাম,
যা পারো এনে ভাত তরকারি খাইয়া, আর পরে কি এনে আগায় এলাও, যা ভোগ করো এখানে করো, আখিরাতে নাই, পরকালে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মুমিনরা আমারে কিছু কইও না, একটু সুযোগ দাও, আমি তাদেরকে দেই একটু, কয়টা দিন দেই, কালিল কয়টা দিন, এরপরেই আমার কাছে আগুনের বেড়ি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, সেটা হাসরের ময়দানে আসলেই দেবে। অতএব এক নাম্বার পুঁজি আমাদের ঈমান। কি ভাই বলে না? সবাই বলি ঈমান। ঈমান কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়তে পারো এটার নাম না, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের আবশ্যক অংশ। কিন্তু মুমিন মানে, ঈমানদার মানে শুধু এতটুকুকেই বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমানের ৭৭টা শাখা আছে। ঈমান যদি একটা গাছের নাম হয়, বৃক্ষের নাম হয়, তো সেই গাছের ৭৭টা ডাল আছে। সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ঈমানের গাছ। অতএব যার জীবনে এই ৭৭টা শাখা পূর্ণ আছে তাকেই বলে মুমিন, তাকেই বলে ঈমানদার, তার গন্তব্যই জান্নাত। এখন যদি বলি এতটি কি আমরা পারমু? অবশ্যই পারবেন না কেন? আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে। যদি পারতেন না তো আপনারে আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল বানাইতেন। যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার, দ্বীন মানার, কোরআন মানার, রাসূলের সুন্নাত মানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে। আজ আমরা গাফলত করে করে শেষ করে দিলাম। আর কি, মা বাপও বুঝলো না, সন্তানও বুঝলো না, ছেলেরা তোমরাও বুঝলা না। ওই মোবাইলওয়ালা, ওটা নামাও, হেলান ছেড়ে দাও, হেলান ছেড়ে দাও, ছাড়ো, হেলান ছাড়ো। সুতরাং আমার কোনো অসুবিধা নাই, যার অসুবিধা সে চলে যাও। একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নেই, কিন্তু গাফেল না হয় ভাইয়া। দিল না খুললে, মনের মধ্যে যদি সামান্য অনুভূতি না থাকে, জীবনও পরিবর্তন হবে না রে ভাই। দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। দেখতে দেখতে প্রতিদিন বাংলাদেশের একেবারে জরিপ এটা, বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি। প্রতিদিন, আমি নিজে পত্রিকায় পড়ছি, প্রতিদিন বাংলাদেশে গড়ে 5 থেকে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত হয়। কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো, মাতালের মতো, পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায়, রং ড্রাইভ করে। এটা খেয়াল করে, এটা একটা নিকৃষ্ট বদভ্যাস। কেন? এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি, অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও। সে না জানে অ্যাক্সিডেন্ট হবে, কি দরকার এই মাতালের মতো চালানো? শুধুই কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে, দেখছো তুই কি জোরে চালায়, এটা কইতে কইতে তো তুই ফারিয়ে গেছ, তাই কইব কোন সময়? কথা বুঝেন না? এমনি এটা বলতে বলতেই তো হেঁটে গেছে, এত জোরে চালাইছি, এটা হুইনবারও তো টাইম নেই। তো তোমার যে মানুষ কত বালা কইবে, তুমি তো কত খারাইলে না, কইতো তুমি তো দাঁড়াইলাও না। বলে হায় হায়। সেদিন আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছিলাম, 1 সপ্তাহ ছিলাম। তখন দেখছি পদ্মা সেতুর পরে শত শত ছেলে, শত শত, রাত 2টা বাজে তখন, শুক্রবার, কয়েকশো ছেলেরে দেখছি, সবগুলো মোটরসাইকেল চালাইতে আছে জোরে জোরে, এবং প্রায় অধিকাংশ গুলোর পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে। রাতের 2টা বাজে।
করো, দুনিয়া ভোগ করো। ও চিরেই যেহেতু ফেরেশতা লাথি দিবে, কাজেই দুনিয়া ভোগ করো। ও চিরেই যেহেতু কবরে জাহান্নামের আগুন অপেক্ষা করছে, কাজেই দুনিয়া ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো প্রিয় ভাই, ওইটা কি হলো? আমার এমনি গলায় কথা বলতে কষ্ট হয়। দিছে বলতেছিলাম আমরা তিনটা কথা বলবো আর কি এখানে। একটা হলো ঈমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। তাহলে আল্লাহর পছন্দের ঈমানওয়ালারা। মুমিনকে আল্লাহ ডাক দিছে ডাইরেক্ট, ঈমানওয়ালাকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা যদি আখিরাতের মুক্তি পেতে চাই, পরকালের নাজাত পেতে চাই, এক নাম্বার শর্ত হলো ঈমানের মজবুতি। আর এক্ষেত্রে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা মজার ঘটনা শোনো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 7 জন যুবকের ঘটনা বলছে, যাদের ঈমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাআলা তাদের ঈমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে শোনাইছে। মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল, মুহাম্মদ, পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা কি তুমি কইতে পারবে? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহ বললেন, বন্ধু, ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ বলেন, যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা, যেই যুবকরা আমার উপরে ঈমান এনেছিল, আমি তাদের ঈমান হেদায়েত আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি। আল্লাহ বলেন, আমার পছন্দ হয়েছিল। এজন্য ভাই, ঈমান যদি কোনো মুসলমানের ঈমান আল্লাহর পছন্দ, ঈমানবিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই। ঈমান পেয়ে সব হারাইলেও লস নাই, আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই, আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী 10 বার পেলেও কোনো লাভ নাই। কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো, পৃথিবী তোমারে থাকতে দিবে না, লাথি দিয়া কবরে ফেলে দিবে। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। এই হাসে তো এই কাঁদে, এই ফুর্তি তো এই আবার হসপিটাল, এই আনন্দ এই বেদনা, এই রোদ এই বৃষ্টি, এই আলো এই অন্ধকার। দুনিয়া এমন, মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায়, মানুষের অবস্থা বদলে যায়। এই জাগতাগরা জোয়ান, কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ। এই শক্ত সামর্থ্য যুবক, একটা দুইটা রোগ ধরছে, এবার একদম কঙ্কাল। এর নাম দুনিয়া বন্ধু। দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় না। দুনিয়া দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে, দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায় ফেলছে, দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলায় দিছে। যা, এজন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আহা, কত বড় সৌভাগ্য! কল্পনা করো না ভাই, এই পৃথিবীতে এই মুহূর্তে 800 কোটি মানুষ, সেখান থেকে মাত্র 200 কোটির কাছাকাছি, 250 কোটি মুসলমান। আমারে আল্লাহ দয়া করে তোমারে আমারে সেই অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছে। যদি আমি সেই 600 কোটির মধ্যে যাইতাম, আমি কিভাবে ফিরাইতাম? আমার কি যোগ্যতা? মুফতি দ্বীন মুহাম্মদ সাহেব বলছে, শুনছিলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি মানুষ কিসের বড়াই করছো? কেন অহংকার করছো? তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছো,
এই ফোটার নামও তো মানুষে নেন, এই ফোটার নামও তো নেন, লজ্জা করে, শরম পায়। তুমি সেখান থেকে হইছো মাতবুরি করো, অহংকার করো। এক বুজুর্গ